বৃহস্পতিবার খানাকুলের জালপাতা এলাকায় শিশুদের মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল ট্যাবলেট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়দের অভিযোগ ৭৪ নম্বর আইসিডিএস কেন্দ্র থেকে টিকাকরণের পাশাপাশি শিশুদের এই ওষুধ দেওয়া হচ্ছিল। পরে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়া দেখতে পেয়ে তারা বিক্ষোভ দেখান। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের দাবি তোলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ভুলবশত মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে বলে দায় স্বীকার করছেন সংশ্লিষ্ট আইসিডিএস কর্মী। এই ঘটনার খবর পেয়ে আইসিডিএস সেন্টারে ছুটে আসেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। যে একটা খাই দিবে, আবার রাতে জ্বর এলে একটা খাবে, আর যে একটা খাই দিয়েছে খাওয়ানোর পরে ও তো খানিকটা তো ঘেরতেও পারে, নাও ঘেরতে মুখ থেকে ফেলেছে। অসুস্থ বোধ করছে আপনাদের বাচ্চা? এখন তো কম দিনের বাচ্চা, এমনি তো ছোট হয়েছিল, 1 কিলো 300 বাচ্চা হয়েছিল। এই বোধহয় 1.5 মাস চলছে, 45 দিন বোধহয় হবে। তারপরে এবারে অসুস্থ বোধ, এখন আর কি বুঝবো, এখন আর সময়টা কাটতে দিতে হবে তো। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি বাচ্চা আমাদের সুস্থ চাই, যেমন আমার বাচ্চা কিছু না হয়, আমরা বাচ্চা সুস্থ চাই। সকাল থেকে হেলথ সেন্টারে বাচ্চাদেরকে ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, ঠিক আছে। তো যারা ম্যাডামরা আছে, দিদিমণিরা আছে, তাদের কর্তব্য কি? সব কিছু ওষুধ ইঞ্জেকশন যা কিছু এক্সপায়ারি ডেট সব কিছু বোঝায় থাকুক, সেই রকম দেখে ওষুধ দেওয়া উচিত। ওই সব কিছু দেখাই নেই, ডাইরেক্ট ওষুধ দিয়ে যাচ্ছে, ইঞ্জেকশন পুশ করে যাচ্ছে। তো এখন আমরা দেখছি, আমরা ছেলেদের মায়েদের অত অভিজ্ঞতা নেই, এক্সপায়ারি ডেট যে দেখবে, ম্যাডামরা বলছে, দিদিমণিরা বলছে ওষুধ খাই দিচ্ছে। তো আমাদের একজন দেখেছে ওষুধের এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তো সেই ওষুধ দেখে আমরা এখন দেখছি, ম্যাডামরা বলছে যে না, এটা আমাদের ভুল। আমরা বলছি এটা আপনাদের ভুল, কিসের ভুল? এটা কোনো ভুল? এটা আপনাদের ভুল না উপর থেকে কোনো ভুল হয়ে আসছে? এটা আমরা জানতে চাই। আর এইরকম ভুল হবেই কেন? আপনারা কিসের জন্য আছেন? আপনারা আছেন সব কিছু সিস্টেমে হবে, এক্সপায়ারি ডেট ওষুধ দেখে, ইঞ্জেকশন দেখে সব কিছু বাচ্চাদের দেওয়া হবে। এটা তো একটা বাচ্চা, আমরা একটা বড় মানুষ, আমরা যদি একটা সাধারণ কোনো ফুড পয়জন হয়, সেখানে আমাদের শরীরের প্রবলেম হয়, এখানে একটা বাচ্চা যদি এক্সপায়ারি ডেট ওষুধ খেয়ে নেয়, তো সেটা কত বড় সমস্যা হতে পারে। আজকে ওষুধটা খেয়ে নিয়েছে, হয়তো কালকে কিছু প্রবলেম হতে পারে, তো সেই প্রবলেমটা ছেলের মা বাবারা কি বুঝবে? যে বুঝবে হয়তো আমাদের অন্য কোনো কারণে হয়তো শরীর খারাপ হয়েছে, কিন্তু না, সেটা তো এক্সপায়ারি ডেট ওষুধ খাওয়ার কারণেই হতে পারে। আর এটা হবে স্বাভাবিক। চাইছি আমাদের যারা খেয়েছে বা যাদের শরীরে কোনো প্রবলেম হবে, এখানে 72 ঘন্টা ডাক্তারের ট্রিটমেন্ট চাই। কোনো কিছু বাচ্চাদের যদি কিছু প্রবলেম হয়, সেই মেডিকেল ক্যাম্প চাইছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। প্যারাসিটামল ট্যাবলেটটা ভুলবশত আমাদের দ্বারাই পেশেন্টকে দেওয়া হয়ে গেছে। তো এখন বলা হচ্ছে যে এটা নাকি যখন ধরা পড়ে আপনারা কি ওষুধ ফেলে দিয়ে বিষয়টা লুকাতে চাইছিলেন? না, আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে আশা দিদিকে পাঠানো হয়েছিল এবং আমরা ফিল্ডের সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম, দিয়ে আমরা ওষুধ কালেক্ট করে নিয়ে এসেছিলাম। তো এটা কি যেটা হয়েছে, এটা কি অনেকে বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম দেওয়া হয়েছে ওষুধ? আমরা স্বাস্থ্য দপ্তরে কাজ করি, কিন্তু আমরা কোনোদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করি না। আমাদের ভুলবশত আজকে এই ঘটনাটা। কতজনকে দেওয়া হয়েছে এখনো অবধি বাচ্চাদের? 11-10 এরকম হবে, দেওয়া হয়ে গেছে অ্যাজাম্পশন বলছে। তো বিষয়টা যখন এগুলো আপনাদের নজরে পড়লো না? আমরা বুঝতে পেরেছি, মানে আমরা সঙ্গে সঙ্গে গেছিলাম। আমরা জানি পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি তো পুরো ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিকাঠামোই কিছু নেই। এখানে স্বাস্থ্য দপ্তর থেকে যেসব ওষুধগুলো দেওয়া হয়, বাচ্চাদের এই টিকাগুলো দেওয়া হয়, বা আপনার বিভিন্ন সময় ভ্যাকসিন দেওয়া হয়, আপনার এখানে প্যারাসিটামলগুলো দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে, তো সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে। আমিও খবর পেয়ে এলাম। তো কথা হলো, এখানে যিনি বিওমএইচ আছেন, খানাকুল 1-2 মিলিয়ে এই বিওমএইচ কোনো কাজ করে না। তৃণমূলের পার্টি মিটিংয়ে গিয়ে বসে থাকে, কোনো কাজের নয়, কোনো দায়িত্ব নিয়ে কাজ করে না। তো ওনাকেই এই সরকার, তৃণমূল সরকার, 2টো ব্লকে দায়িত্ব দিয়েছেন, খানাকুল 1, খানাকুল 2। তো একটা বিওমএইচ 2টো ব্লকের দায়িত্ব সামলাচ্ছেন, সে মাসে 2বার করে আসে, বাকি আসেই না, খোঁজ খবর রাখে না। তো স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়বেই। আর সেই কারণেই আজকে এরকম ঘটনা ঘটেছে। তো আমি কথা বলেছি, হাসপাতালে কথা বলেছি, তো অলরেডি ডাক্তারবাবুরা এসেছেন, ওনারা চেক করেছেন। এখন বাচ্চাগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বাকি যারা এখানে স্টাফ আছেন, যারা
যারা এখানে মেডিকেল থেকে রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, ওদেরকেও তো নিয়ে যাচ্ছে, ওনারা এই- থানায় যাবেন। এই পরিস্থিতি কি কতদিনে বদল হবে? আপনারা তো ক্ষমতা এলেন। এবার সরকার আমাদের গঠন হোক, স্বাস্থ্য ব্যবস্থা আমূল পরিবর্তন হবে, তার সাথে সাথে যারা এই দুর্নীতিবাজ এই বিএমএইচ সিএমএইচ রয়েছে এদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।